বিমানবন্দরের তো একটা নিজস্ব ক্যাপাসিটি আছে। তো এই ক্যাপাসিটির মধ্যে দেখা যাচ্ছে যে স্থান তো আমরা আর বাড়াতে পারছি না রাইট এট দিস মোমেন্ট। আমাদের টার্মিনাল 3 যখন চলে আসবে ইনশাল্লাহ তখন এটা আরও মানে বড় আকারে আমরা করতে পারবো। দেখা যাচ্ছে আমাদের পার ডে 30 থেকে 35,000 প্যাসেঞ্জার আসা যাওয়া করে। এদের এগেনস্টে যদি আমরা 2 জন করেও প্যাসেঞ্জার বা ভিজিটার্স ধরি তাহলেও কিন্তু সংখ্যা কিন্তু কম না, দ্বিগুণ হয়ে যাচ্ছে যে 60,000 ভিজিটার্স আসছে। বাট আমাদের যারা সম্মানিত প্রবাসী যারা গ্রাম থেকে আসছে দীর্ঘ সময়ের জন্য যাবেন বা দীর্ঘ সময় পরে যারা আসছেন তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু অনেক লোক চলে আসছেন এবং তাদেরকে আমরা বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা সামনে এসে ভিড় করে থাকেন। তো ইনিশিয়াল যে জটলাটা পায় কিন্তু আমাদের এই ক্যানোপিতে বা ড্রাইভওয়েতে উপরে, যে কারণে আপনি দেখবেন যে আমাদের মানে বহির্গামী যাত্রীগণ তারা আসার সময় এই শুধু ড্রাইভওয়েতে ওঠার পথেই তারা একটা 5-10 মিনিটের একটা ট্রাফিকের মুখোমুখি হচ্ছে। অ্যারাইভেলের ক্ষেত্রেও ঠিক তাই, আমাদের ক্যানোপিতে কিন্তু 2 মিনিটের অধিক গাড়ি থাকার কথা না, বাট কেউ প্যাসেঞ্জারকে রিসিভ করার জন্য দেখা যাচ্ছে গাড়ির ভিতরে ঢুকছে বাট প্যাসেঞ্জার আসে নাই, অথবা প্যাসেঞ্জার এসে বসেছে গাড়িগুলো পিছনে লাইনে বসে আছে সামনের গাড়ি জায়গা দিচ্ছে না বলে, প্যাসেজটা কম। তো এখন কিন্তু আমাদের বিমানবন্দরের উন্নয়নের কথা চিন্তা করলে এখন কিন্তু একটা ট্রানজিশন ফেজ চলছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের হজ ক্যাম্প থেকে সম্মানিত যাত্রীদের আসা যাওয়া ফ্যাসিলিটেট করার জন্য একটা আন্ডারপাসের কাজ চলছে। যে আন্ডারপাসের কাজ চলার কারণে আমাদের রাস্তাঘাট কিন্তু সামনের দিকে আমরা হয়তো টেম্পোরারি রিপেয়ার করলেও এটা বেশি দিন লাস্টিং করছে না, বিকজ হেভি ওই মালামাল ক্যারি করার যে ট্রাকগুলো এগুলো এখান দিয়ে মুভ করছে। সো রাস্তা কিন্তু এসব মানে এদের লোড নেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং এই আন্ডারপাসের কাজের জন্য কিন্তু আমার পার্কিংয়ের অনেক জায়গায় অকুপাইড হয়ে আছে, যাত্রীদের সমস্যা হচ্ছে বিকজ অফ দিস ট্রানজিশন ফেজ, যেহেতু আমাদের এখানে এখন কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ চলছে।